আমি যে খাওয়া দাওয়া করিনি তুমি কি করে জানলে? স্যার, আপনার কোম্পানিতে আমি 3 বছর ধরে কাজ করছি। আপনি কবে খাওয়া দাওয়া করেন আর কবে করেন না সবই আমি আপনার মুখ দেখে বুঝতে পারি। জানো সালমা, আমি আমার স্ত্রীর সঙ্গে 10 বছর সংসার করছি, কিন্তু সে আমাকে চিনতে পারল না। আর তুমি একটা কাজের মেয়ে হয়ে তুমি আমাকে কতটা চিনেছো। মন খারাপ করবেন না স্যার, যাকে যে যত বেশি সম্মান করে তার প্রতি তার খেয়াল থাকে। হয়তো আপনার স্ত্রী আপনাকে সম্মানই করে না। ওটাই হবে হয়তো। ওসব বাদ দেন স্যার, নিলেন খেলেন। হ্যাঁ, স্যার, রান্নাটা ভালো হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছিলাম স্যার, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আজকে দুপুরের খাবারটা আমার বাড়িতে খেলে খুব খুশি হতাম। দুপুরে তোমার বাড়িতে? দয়া করে না করবেন না স্যার। আপনার মতো মানুষ যদি আমার বাড়িতে খেতে যায় নিজেকে খুব ধন্য মনে করব। ঠিক আছে, যাবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। সালমা, স্যার আপনি চলে এসেছেন। হাসেন হাসেন, বসেন। আমি আপনার জন্য শরবত নিয়ে আসি। হ্যালো। আব্বা, বাড়ি আসো, আমার খুব ভয় লাগছে। কোনো ভয় নাই সোনা, তোমার মার কাছে থাকো, আমি একটু পরে আসছি। মা তো বাড়ি আসেনি, আমি কার কাছে থাকবো? কি? তোমার মা বাড়িতে নেই? ঠিক আছে মা, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার স্যার, চলে যাচ্ছেন যে? খাওয়া দাওয়া করবেন না? না না সালমা, আজ খাওয়া দাওয়া করবো না, আবার অন্যদিন আসবো, খুব এমার্জেন্সি আছে। শরবতটা তো খেয়ে যান। ঠিক আছে দাও।